হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখানে আমি সলিড ছাড়া যে চিকেনগুলো হয়, মানে শুধু হাড্ডি, তো সেই চিকেন আমি দোকান থেকে 1.5 কিলো মতন কিনেছি আর নিয়েছি 1 কিলো মতন গিলে মেটে। তো এই চিকেনটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমার একটা বান্ধবী একদিন রান্না করে খাইয়েছিল, তো তখন থেকে এই চিকেনটা আমার খুবই ভালো লাগে। আর এমনি সলিড খেতে ভালো লাগে না, আর এই হাড্ডিটা খেতে খুবই ভালো লাগে। তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে রান্না করে দেখাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি দেখো চিকেনের জন্য আলু কেটে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচানো আর টমেটো। আর চিকেনে তো আলু ছাড়া টেস্টই আসে না, তার জন্য আলু নেওয়া। আর এখানটায় দেখো আমি সব মশলা, মানে আদা রসুন টমেটো জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর অনেকটা পরিমাণে মশলা আমি এখানটায় নিয়েছি। এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে, তারপরে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এটা একটু ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেব। তো দেখো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। চলো পেঁয়াজটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করি। এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো। যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটোগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এর ভেতরেই আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই চিকেনটা খেতে আমার খুবই ভালো লাগে। ওই বান্ধবীটা খুব সুন্দর রান্না করে, তো ওর রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর আমি আজকে রান্না করছি, দেখব যে কেমন হয়। আর এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় ওটা, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আরও লঙ্কার গুঁড়ো লাগবে, তাই আমি আর একটু দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এবার এটা জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এই পেস্টটা আমি ওই মশলার ভিতরে দিয়ে দেব। আর পেস্টটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো এবার এই মশলাটা আমরা ওই মশলাটার ভিতরে দিয়ে দিই। তো এই আদা রসুনের ভিতরে আমি হলুদ লঙ্কার গুঁড়োর যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। এখানে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে, তেল বেরিয়ে এসছে, আর একটু হবে। এখন দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে। মা এটা আঁচের উনুনে ভেজে নিচ্ছিল, আঁচের উনুন জ্বলছিল তাই। এবার আমি ওই মশলা কষানোর ভেতরে চিকেনগুলো সব দিয়ে দেব। দেখো চিকেনগুলো আমি সব ওই কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু জল ছিল, তো জলটা ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম চিকেনটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি চিকেন ঝোল ঝোল করব না, একদম শুকনো শুকনো করব। চলো তোমরা দেখতে থাকো। আর এই চিকেনটা খেতেও ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এই দেখো চিকেনটা দেখতে কেমন লাগছে। এটা এখনও হয়নি, এটা সবে বসলো আর কি। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেখো আমার প্রায় হয়ে এসছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে আর টেস্টি লাগছে, আর খেতেও দারুণ টেস্টি লাগবে। আর এর ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি চিকেনটা এবার তুলে নেব। চিকেনটা পুরোপুরি হয়ে এসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, টেস্টি লাগছে। তো চলো তুলে নিই। চিকেনটা আমাদের হয়ে গেছে। এবার আমরা চিকেনটা তুলে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো। আর এই চিকেনটা আমাদের এখানে একটা দোকানেই পাওয়া যায়, যেখানটায় হোটেলে চিকেন যায় আর কি, সলিডগুলো চলে যায়, হাড়গুলো থাকে। তো হাড়গুলো এখানে বিক্রি করা হয়, এখানে অনেকেই খায় আর আমরাও খেতে খুব পছন্দ করি।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।